ছাত্র ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের এই ঈমানি, নূরানি, ইরফানি, সুন্নি মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তার দরবারে। আসুন সকলেই হৃদয়ের গভীর থেকে তার দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি মানুষ ইচ্ছে করলেই কোনো ভালো কাজ করতে পারে না, আল্লাহ যদি সুযোগ না দেয়। ঠিক কিনা বলেন? এই এলাকার অনেকগুলো মানুষ থেকে বাছাই করে যিনি আমাদের আজকের এই মাহফিলে বসার সুযোগ দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই আওয়াজ হয় নাই, বড় করে একসাথে বলুন তিনি কে? আল্লাহকে আল্লাহ বলতে কোনো সমস্যা আছে আপনাদের? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এজন্য আমরা ওর যত প্রশংসা, সমস্ত প্রশংসা কাকে উজাড় করে দিলাম? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদের আসার সুযোগ দিয়েছেন। মাহফিলে আসলেন কেন? আসার তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে, আছে না? এই জন্য আমি আলোচনার প্রথমেই বলি, মাহফিলে বসেছেন, প্রথমত নিয়তটা সহি করতে হবে। নিয়ত যদি সহি না হয়, এই কাজের মধ্যে কোনো বরকত এবং সওয়াব পাওয়া যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। নিয়ত যদি ভালো না হয়, ভালো কাজ করেও সওয়াব পাওয়া যায় না। মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? কেমন ভালো? আল্লাহর হাবিব ফরমান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য একটা মসজিদ বানা, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। কাজটা ভালো না? কিন্তু হাসরের মাঠে অনেক মসজিদ বানান নাই, জিরো থাকবে, কিছুই নাই, কিছুই। ওরা বলবেন আল্লাহ তুমি তো জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেওয়ার কথা, আমি তো দুনিয়া একটা মসজিদ বানিয়েছি। আল্লাহ বলবেন বানাইছো ঠিক, কিন্তু তুমি তো দানবীর হওয়ার জন্য বানিয়েছো। মানুষ তো তোমাকে দানবীর বলছেই, সুতরাং কোন সওয়াব হয় নাই। দানবীর হওয়ার চেয়েছিলে, দানবীর হয়েছো। তাহলে মসজিদ বানানোটা ভালো, নিয়তটা ভালো ছিল না বলে জিরো। ঠিক কিনা বলেন? আপনারাও মাহফিলে এসেছেন, নিয়তটা যদি সহি করতে না পারেন, এখানে বসে থেকে লাভ নেই, বাড়িতে গিয়ে ঘুমায় থাকেন, উপকার হবে। আমি একটা কথা বলতে চাই, নিয়ত সহি করে বসবেন। এখানে আপনারা এসেছেন, উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, তাদের মুখ নিঃসৃত কিছু কথা কোরআন ও সুন্নাহ ভিত্তিক তারা বলবেন, আপনারা সেগুলো শুনবেন, ব্যক্তি জীবনে আমল করবেন। এটাই তো উদ্দেশ্য, নাকি এর বাইরে কোনো উদ্দেশ্য আছে? এই যে আমরা বসেছি, এটাও একটা শিক্ষা ব্যবস্থা, এটাও কি একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতির বয়স 2, 4, 5 বছর, 10 বছর নয়। এই পদ্ধতি চলে আসছে 1500 বছর ধরে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের শুধু নয়, গোটা পৃথিবীতেই 10 বছর, 5 বছর পর পর কারিকুলামের পরিবর্তন হয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন সময় কারিকুলামের বিভিন্ন ধরন, যেমন আমাদের বাংলাদেশে এক সময়
কৃষির উপরে খুব গুরুত্ব ছিল, কিন্তু এখন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি নিয়ে পড়ে থাকলে হবে না, এখন আইসিটি দরকার। ঠিক কিনা বলেন? এখন আইসিটির অনেক গুরুত্ব, কারিকুলাম পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা জানিয়ে বসেছি এই শিক্ষা ব্যবস্থার কারিকুলামের মধ্যে কোনো পরিবর্তন নাই। ১৫০০ বছর আগে যেই কারিকুলাম ছিল, আজকে ১৫০০ বছর পরেও সেই কারিকুলাম কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোন পরিবর্তন আছে? এখন কোরআন এবং সুন্নাহ, আর এই দুটি জিনিস আল্লাহর হাবিব আমাদের রেখে গিয়েছেন, বলেও গিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যারা ভালো করে ধরবা তোমরা কখনোই গোমরাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে কারিকুলাম পৃথিবীতে পরিবর্তন হচ্ছে 5 বছর 10 বছর পরে, কিন্তু আমাদের এই কারিকুলামের কোনো পরিবর্তন নাই, 1500 বছর ধরে চলছে। কিন্তু দেখা গেল না এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই পৃথিবীর বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা তারা যতই কারিকুলামের পরিবর্তন করে, তারা আস্তে আস্তে উন্নত করছে, তথা জ্ঞান বিজ্ঞান যত উন্নত দেখা যাচ্ছে তার চেয়ে কোরআন আরো উন্নত। সুবহানাল্লাহ বলেন। তার চেয়ে কোরআন কি আরো উন্নত? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কয়েকদিন আগে আমাদের দেশে একটা, আমাদের শুধু নয় সারা পৃথিবীতেই একটা মহামারী গেল না? নাম কি? কথা বলতে হবে। কি মনে আছে না? ভুলে গেছেন? করোনা। এই করোনা কত কিছু শিখাই গেল, কি বলেন? লকডাউন, শাটডাউন, কত ডাউন। এই করোনা থেকে আমরা কিভাবে বাঁচবো, করোনা থেকে কিভাবে আত্মরক্ষা করব, এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019-20 সালে আমাদেরকে কিছু টিপস, আমাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য কিছু পদ্ধতি শিখিয়ে দিল। এর মধ্যে একটা পদ্ধতি হলো বারবার হাত ধুইতে হবে। মনে আছে না আপনাদের? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদা করে পানির লাইন দিয়ে ট্যাপ দিতে হয়েছে, সাবান দিতে হয়েছে, যাতে করে বাচ্চারা ঢুকতেই হাত ধুয়ে ঢুকতে পারে। পরীক্ষার হলগুলোতে ব্যবস্থা করতে হয়েছে, অফিস আদালত সব জায়গায় শুধু সাবান আর পানি, ভালো করে হাত ধোও। মনে আছে না? ভুলে গেছেন? এখন এই হাত ধুইতে হবে কয় সেকেন্ড? মনে আসেনি? কয় সেকেন্ড? কি ভুলে গেছেন কেউ তাড়াতাড়ি? আরে কি কয়? 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড। 20 সেকেন্ড করে হাত ধুইলে হাতের মধ্যে আর কোনো জীবাণু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের শিখালেন ভাইরাস ঢুকে মুখ দিয়ে আর নাক দিয়ে, নাকটা আর মুখটা যদি ভালো করে ঢেকে রাখা যায়, ভিতরে যাইতে পারবে না, করোনা কোনো সমস্যা করতে পারবে না। আর নাক আর মুখের মধ্যে হাত লাগলে হাত যদি ভালো করে ধুয়ে রাখেন, তাহলে আর ভাইরাস থাকবে না, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকবেও না। কি শিখায়নি আমাদেরকে? যে এলাকায় একটু ঠান্ডা লেগেছে ওই এলাকায় দেখা গেছে কি গড়গড় গড়গড় আওয়াজ। আমাদের শিখালো হালকা গরম পানি দিয়ে বারবার গড়গড় করতে হবে। গড়গড়া কুলি যদি বেশি বেশি করেন তাহলে জীবাণু থাকলেও মরে যাবে। কি বলে নাই? এটা কিন্তু লেটেস্ট 2020 সালে করোনা আসার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের শিখালেন হাত ধুইতে হবে, বারবার গড়গড়া করতে হবে, নাক ধুইতে হবে, মুখ ঢেকে রাখতে হবে। এগুলো বলে নাই? এটা বললেন 2020 সালে। কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। কোরআন কি বলল? ফাকসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তোমরা যে ওযু করবা, ওযুর মধ্যে ভালো করে চেহারাটা ধুইবা, একেবারে মুখমণ্ডল ধুইবা, হাতের কোনই পর্যন্ত কোনই সহকারে ধুইবা। আল্লাহ বিধান দিলেন
তাহলে অজুর মধ্যে ফরজ হলো 4টা। এর মধ্যে প্রথম ফরজ হলো চুলের নিচ থেকে চুলের গুড়ি থেকে থুতির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করা। এটা তো ফরজ নাকি? তা ফরজ। ও প্রাণের ভাইরা, অজুর ভিতরে আবার আল্লাহ বিধান করে দিলেন চেহারাটা ভালো করে ধুইবা। আমার নবীকে উম্মত আমার রাখো, চেহারা ধোয়ার আগে আমি রাসূল কিছু সুন্নত তোমাদের দিয়ে দেই। চেহারাটা ধোয়ার আগে কি করবা? 1 নাম্বার, তোমার হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করবা, ভালো করে ধুইবা। হাতের কবজি পর্যন্ত ভালো করে ধোয়ার পরে চেহারাটা ধুইবা না, তার আগে মুখের মধ্যে পানি দিবা, গড়গড়া করে কুলি করবা। তারপরে কি করবা? নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে ধৌত করবা। হাত ধুইলাম, মুখ ধুইলাম, নাক ধুইলাম, 3টা সুন্নত। 3টা সুন্নত আদায় করার পরে তারপরে তুমি চেহারাটা ধৌত করবা। তাইলে বোঝা গেল 3 বার পর্যন্ত আপনি যদি হাতের কবজি পর্যন্ত ধৌত করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালে আমাদের ফর্মুলা দিল আপনি 20 সেকেন্ড ধৌত করবেন। আল্লাহর রাসূল 1000 বছর আগে বললেন 3 বার ধৌত করবা। 3 বারে 20 সেকেন্ডের কম হয় কিনা বেশি হয়? বেশি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1000 বছর আগে পরে এসে তারা যেই ফর্মুলা দিল, আমার নবী তার চেয়ে আগেই 1000 বছর আগেই ফর্মুলা দিয়ে গেলেন। তাইলে বোঝা গেল কোরআন আর সুন্নাহ 1000 বছর আগে যেই ফর্মুলা দিলেন, 1000 বছর পরে এসে যখন বিজ্ঞান আমাদেরকে এই ফর্মুলা দিল বাঁচার জন্য তা দরকার, দেখা গেছে বিজ্ঞান উন্নত হয়েছে তেমনটা নয়, কোরআন এই বিজ্ঞানের চাইতে 1000 বছর আগেই উন্নত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে 1000 বছর পরে এসে জ্ঞান বিজ্ঞান যত উন্নত হলো তা প্রমাণ করছে কোরআন তার চেয়ে উন্নত 1000 বছর আগেই। ঠিক কিনা বলেন? তাইলে এই যে শিক্ষাটা, এটার কি কোনো কারিকুলাম পরিবর্তনের দরকার আছে? নাই, হয়ও নাই প্রয়োজন। এই জন্য কোরআন শরীফের মধ্যে কোনো পরিবর্তন হবে কখনোই হবে না। এবার আসেন বন্ধু আমার, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে যদি জ্ঞানী হতে চান, আপনাকে অত্যন্ত শক্ত করে বসতে হবে, নিয়ত শক্ত করে বসতে হবে। নিয়তটা যদি ভালো না হয়, কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার সুযোগ নাই, হাদিসের জ্ঞানে জ্ঞানী হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন না, আপনি শিখতে পারবেন না। ও ভাইরা আমার, যদি নিয়তটা শুধু সহি হয়ে যায়, আমি কোরআন থেকে শিখবো, সুন্নাহ থেকে শিখবো, আপনি আর তখন সাধারণ বান্দা থাকবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে তালিবুল ইলমের দপ্তরে লিখে নিবে। তালিবুল ইলমের মর্যাদা কত রে বাবা! হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। আওয়াজ বড় করে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝতে কোনো সমস্যা হয়? মাইকের অবস্থা খুবই খারাপ। এর নিচে এদিকে বক্স আর ওইদিকে মাইক সব দিছে এক স্পিকারে, একটাতে দিয়ে দিছে। এবার বোকা যদি হয় অপারেটর, তাহলে মাইক কেমনে ওয়াজ করবো আমরা? আপনারা একদম অজপাড়া গায়ে থাকেন, অনেক কষ্ট করে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, কিন্তু এই মাইক দিয়ে ওয়াজ করার কথা না। আমার কথা কি বুঝতে সমস্যা হয়? আপনারা বুঝতে পারেন কি? পিছনে তারা বুঝেন, আমি কিন্তু এইদিকে দেখি না। এই লাইট থাকলে দেখা যায় না, অনেক মানুষ দেখা যায়, কিন্তু লাইটটার জন্য কিছু দেখি না। এইদিকে একটু অন্ধকার লাগে তো, এদিকে সুন্দর দেখা যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে আপনারা যদি নিয়তটা সহি করেন যে আপনি কোরআন এবং সুন্নাহ থেকে শিখবেন, আপনি নিয়তটা সহি করার সাথে সাথে আপনার নামটা লেখা হয় তালিবুল ইলমের দপ্তরে। তালিবুল ইলমের মর্যাদা কদ্দুর! আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। এটা বুঝানোর আগে আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আমাদের দেশে যদি বাইরের দেশের কোন রাষ্ট্রপতি আসে, দেখবেন রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পায়ের নিচে একটা লাল রঙের কার্পেট বিছায়। কি বিছায় না? পরের দিন পত্রিকায় হেডলাইন হয়, অমুক দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা। লাল রঙের একটা কার্পেট বিছাইছে,
এতে তিনি সম্মানিত হয়েছেন, এতে তিনি ইজ্জত পাইছেন। আমরা পত্রিকায় দেখলাম, হেডলাইন হয়ে গেল, আমাদের দেশের মেহমান তিনি। আচ্ছা রে ভাই, আপনি যে এখানে আসছেন পৃথিবীর কোন লাভের জন্য আপনি আসেন নাই, এখানে যে হাজির হয়েছেন দুনিয়ার কোন লাভের জন্য আপনি আসেন নাই, আপনি কোরআনের ছাত্র এবং হাদিসের ছাত্র হওয়ার জন্যই আপনারা এখানে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই রাষ্ট্রের অতিথি যেমন বাংলাদেশের মেহমান, আপনারা এখন মহান আল্লাহর মেহমান। কার মেহমান? তো বাংলাদেশের মেহমানের পায়ের নিচে লাল রঙের কার্পেট, আপনারা আল্লাহর মেহমান। আমার আল্লাহ কি মেহমানদারি জানে না? কি মেহমানদারি করবেন আমার আল্লাহ? আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যখন আপনার নামটা তালিবুল ইলমের দপ্তরে লেখা হয়ে গেল, আপনি যখন কোরআনের ছাত্র হাদিসের ছাত্র হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছেন, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা ওই মোহাম্মদপুর মহিবের হুসাইনিয়া যুব সংগঠনের মাহফিলে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছে। কিছুক্ষণের জন্য সে কোরআনের ছাত্র হয়ে যাবে, হাদিসের ছাত্র হয়ে যাবে। আমার বান্দা এখন সাধারণ বান্দাদের কাতারে নয়, সাধারণ বান্দারা মাটির উপর দিয়ে হেঁটে চলে। আমার এই বান্দারা তো তালিবুল ইলম, তারা সাধারণ বান্দাদের মতো মাটির উপর দিয়ে হেঁটে যাবে, তা আমি আল্লাহ মানতে নারাজ। ও ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের পাখাগুলো জমিনের মধ্যে বিছায়া দাও, তোমাদের পাখাগুলোর উপর পা রেখে রেখে আমার বান্দারা মাহফিল পর্যন্ত পৌঁছাবে। ও মহিবের ভাইয়ারা, কোরআনের ইজ্জতের কারণে, সুন্নাহর ইজ্জতের কারণে, আপনি কোরআন আর সুন্নাহর ছাত্র হওয়ার নিয়ত করার কারণে আপনার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় অতিথির পায়ের নিচে লাল রঙের কার্পেট তৈরি হলো, পচা পাট দিয়ে, পচা পাটের তৈরি কার্পেট, আর আপনার পায়ের নিচে হলো ফেরেশতাদের নূরের পাখা। ইজ্জত আপনার কম না বেশি? বড় করে কোন কম না বেশি? আমার ইজ্জত আপনার ইজ্জতে না, কোরআনের ইজ্জতের কারণে, সুন্নাহর ইজ্জতের কারণে। সুতরাং এই ইজ্জত সহকারে সামান্য সময় কি বসতে পারবেন? বড় করে করে ইনশাআল্লাহ। আমার একটা বৈশিষ্ট্য, আমি যখন মাহফিলে যাই, মানুষ সেখানে কতজন, এটা আমার বিবেচ্য বিষয় থাকে না। আমার বিবেচ্য বিষয় হলো কয়টা মানুষ আমার ওয়াজ বুঝলো। একটা মানুষ যদি শুধু আমার ওয়াজটা বুঝে জীবনে পরিবর্তন আনতে পারে, আমার আর বেশি ওয়াজের দরকার নাই। একটা মানুষই আমার জীবনে নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? হুসাইনিয়া যুব সংগঠন মাহফিলের আঞ্জাম দিয়েছে। আজকের মাহফিলে সবাই ওলি হয়ে যাবেন এমনটা নয়। দুইটা মানুষ, একটা মানুষ যদি জীবনের পরিবর্তন ঘটে যায়, তারা সাকসেস। এজন্য নিয়ত সহি করেন। নিয়ত যদি ভালো না থাকে, আলোচনা ভালো লাগবে না। আপনারা কি শিখার জন্য এসেছেন? এই নিয়ত কি আপনাদের আছে? কিছুক্ষণের জন্য কি কোরআনের ছাত্র হওয়া যাবে? হাদিসের ছাত্র হওয়া যাবে? মাশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা ইজ্জতওয়ালা মানুষ, আপনারা সম্মানওয়ালা মানুষ। আপনাদের ইজ্জত আছে জানেননি? আপনারা পিছনের ভাইরা কি বলেন? আপনারা ইজ্জতওয়ালা মানুষ। আপনাদের যে ইজ্জত আছে, এটা আমি কইছি মনে করেন না, আল্লাহ কইছে। কে কইছে? আপনাদের যে ইজ্জত আছে, এটা বলছে কে? আমার কথা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যদি বলে আপনাদের ইজ্জত আছে, আপনারা মানতে রাজি নেই। মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হলো আল্লাহর, ওয়ালিরাসূলিহি, ইজ্জত হলো তার রাসূলের, ওয়ালিল মুমিনিন, ইজ্জত হলো ঈমানদারের। সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার, আপনাদের ইজ্জত আছে। আরেকটু যদি ব্যাখ্যা দেয়, ইজ্জতের অভাব নাই আমাদের। যেমন সমস্ত মাখলুকাতের মাঝে সেরা কে? মানুষ। কথা বলেন না, কে? আপনারা ওয়াজ জানেন না? অনেক জানেন তো, একটু হুহা করতে। আপনারা ক্লাস তোমার বুঝতে হবে। মান আছে না?
আমি যে আপনাদেরকে বলবো কতটুকু পর্যন্ত দিতে পারবেন এটা তো বুঝতে হবে আমাকে। এই জন্য বলতে চাই, বলেন সব আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত জাত কে? মানুষ। আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় নিশ্চয় আমি বানি আদমকে সম্মানিত করেছি। এখন মানুষের মাঝে আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহিষবের মানুষ, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। আর আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সমস্ত মানুষের মাঝে তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই ঘোষণা কার? আল্লাহ বলেন তোমরা সেরা। অন্য আয়াতে আসছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা। আমার আল্লাহ বলেন আমি কিতাবের ওয়ারিস বানিয়ে দিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করা মানুষগুলোকে। কি করা? বাছাই করা। এই আপনারা মহিষবের যদি এখান থেকে জ্ঞানে গুণে শিক্ষিত সব মিলে যদি আমার সারা গ্রাম থেকে 50 জন নেয়, তো 50 জন বাইসা নিলে বোঝা গেল কি এই মানুষগুলো মহিষবের গ্রামের এলাকার একদম শ্রেষ্ঠ মানুষ। কি ঠিকঠাক কথাটা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি ইসতাফা অর্থাৎ নির্বাচিত করেছি, মনোনীত করেছি, বাছাই করেছি, তাদেরকে আমি আল্লাহ কিতাবের ওয়ারিস বানিয়েছি। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন আল্লাহ কাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছেন। কোরআনের ওয়ারিস কে? কোরআনের ওয়ারিস আমরা। তাফসীর ইবনে কাসির এসেছে আমরা শুধু কিতাবের ওয়ারিস বলতে কোরআনের ওয়ারিস তা নয়, আল্লাহর প্রেরিত 104 খানা আসমানি কিতাবের সমস্ত কিতাবগুলোর ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন। বাছাই করা মানুষ আল্লাহ এদের বাছাই করছে। উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য ওই স্পেশালিটি, ওই যোগ্যতা লাগছে। যারে মন ধরে তারে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায় নাই। বিশ্বাস হয়? সবারই কি বানাইছে আল্লাহ? আপনারা যে সেরা এটা বুঝতে এখনো ভালো করে বুঝতে পারেন নাই যে আপনারা যে সেরা, বিশ্বাস হইতেছে না। আপনারা যে সেরা বিশ্বাস হয়? আল্লাহ কয় সেরা, এরপর মহিষবের তারা পারে না। কথা হইতেছে? আরে আল্লাহ বলতেছেন আপনারা সেরা, এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? যুক্তি দিলে বুঝা লাগবে। আপনারা যে সেরা এটা একটা যুক্তি দেই, তাহলে বুঝবেন। মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে তাওরাত কিতাব আনতে গেছে, এটা তো জানেন আপনারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে তাওরাত আনতে গেছে। সময় লাগছে 40 দিন। কয়দিন? 40 দিন আগে তিনি তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে রেখে বললেন তুমি তাদেরকে তালিম তালকিন দাও, আমি কিতাবটা নিয়ে আসি। উম্মতদেরকে রেখে গেলেন, রেখে তারপরে তোমার ভাই হারুন আলাইহিস সালামকে দিয়ে গেলেন তুমি তাদেরকে নিয়ে থাকো, আমি কিতাবটা নিয়ে আসতেছি। কিতাব নিয়ে 40 দিন পরে তিনি কিতাব সহকারে আসছেন, আসমানি কিতাব তাওরাত। এসে দেখে 40 দিন আগে যেই মানুষগুলো ছিল ওই মানুষগুলো ছিল ঈমানদার। 40 দিন পরে আয়েশা দেখে সব মুশরিক হয়ে গেছে, একটাও ঈমানদার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যবধান কয়দিন? 40 দিন। উপরানের ভাইয়ের হিসাব মিলান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে তাওরাত কিতাব আনার জন্য গেলেন, সাথে 40 জন সঙ্গী সাথী লইয়া তিনি তুর পাহাড়ে গেলেন। তাওরাত কিতাব নিয়ে তিনি 40 দিন পরে ফিরলেন। 40 দিন পরে ফিরে দেখেন যেই মানুষগুলোকে তিনি ঈমানদার অবস্থায় রেখে গিয়েছিলেন 40 দিনের ব্যবধানে মানুষগুলো ঈমানদার আর নাই, তারা সব মুশরিক হয়ে গেল। তারা সামিরির বানানো সেই গরুর বাছুরের পূজা শুরু করে দিল। বিয়েতে খাজিকুমুল ইজলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে
লম্বা ঘটনা এসেছে। ওই সমস্ত মুসার উম্মত বনি ইসরাইলরা তারা ওই সামিরের বানানো গোবৎসের পূজা শুরু করে দিল। হযরত মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার তোমরা ভুলে গেলে আমাকে? তারা নাই, মুসা নবীর ডাকে সাড়া দেয় না। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই মানুষগুলো মুসা নবীরে দেখছে কি দেখে নাই? মুসা নবীকে দেখেছে। মুসা নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তারা কালমা পড়েছেন। মুসা নবীর চেহারা মুবারক তারা দেখেছেন। মুসা নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তারা কলমা পড়েছেন, নবী দেখেছেন। তারা নবীর কণ্ঠের সাথে মিলিয়ে বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু তারা 40 দিন পর্যন্ত সেটা ধরে রাখতে পারে নাই। 40 দিনের মধ্যে তারা ভুলে গেলেন, নবীও ভুলে গেলেন, আল্লাহও ভুলে গেলেন। ও মহিষবেরের মানুষ, আমার আল্লাহ যে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, আমার আল্লাহ যে বলেছেন তোমরা ইশারা, আমার আল্লাহ যে বলেছেন সমস্ত মানুষ থেকে আমি উম্মতে মুহাম্মদীকে বাছাই করেছি, একটা বার নিজের লগে হিসাব মিলিয়ে দেখো। আমি যদি জিজ্ঞেস করি মহিষবেরের ভাইরা তোমরা আমার নবীরে দেখছো নি? প্রত্যেকটা মানুষ বলবে না না জীবনেও নবী দেখি নাই। আমি যদি বলি তোমার বাবা দেখছে কিনা, বলবেন না হুজুর আমার বাবাও দেখে নাই। আমি যদি বলি দাদা দেখছে কিনা, বলবেন দাদাও দেখে নাই। কোথা থেকে দেখবে? আমরা এসেছি 1500 বছর আগে, আমার নবী চলে গেলেন 1500 বছর। আমরা এসেছি 1500 বছর পরে, আমার নবী চলে গেলেন 1500 বছর আগে। আমার নবীর চলে যাওয়া আর আমাদের আশার মধ্যে পার্থক্য হলো 1500 বছর। প্রায় 1500 বছর পরে আমরা এসেছি। আমরা তো নবী দেখি নাই, নবী দেখি নাই। কিন্তু আমি যদি একটা জিজ্ঞেস করি, একটা প্রশ্ন যদি আপনাদের কাছে করি মহেশবেরের ভাইয়েরা, তোমরা বলো তোমরা তো নবী দেখে নাই, দেখো নাই, আল্লাহকে সাক্ষী রেখে জানান দাও তোমরা তোমাদের জীবনের চাইতে নবীরে বেশি মহব্বত করো কিনা, তোমরা তোমাদের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসো কিনা? প্রত্যেকটা মানুষ চিৎকার দিয়ে বলবে হুজুর আমরা আল্লাহকে সাক্ষী রেখে জানান দিতে চাই। এখানে আমরা শিক্ষিত বুঝি না, অশিক্ষিত বুঝি না, বুড়া বুঝি না, যুবক বুঝি না, অবন্ধু আমার শ্রমিক বুঝি না, ছাত্র বুঝি না। প্রত্যেকটা মানুষ চিৎকার দিয়ে জানান দেবে আল্লাহকে সাক্ষী রেখে জানান দিতে চাই আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীকেই বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? হাত উঁচু করে বলে ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত। ঘটনা কি? তাহলে বুঝা গেল কি? বুঝা গেল আপনারা যে সেরা। 1500 বছর পরে আইসেন, নবী দেখেন নাই, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ নিজের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর উম্মত মাত্র 40 দিন নবী দেখার পরে নবী মনে রাখতে পারে নাই। আর মহিষবেরের মানুষ নবী দেখে নাই, 1500 বছর আগে নবী চলে গেছেন, কিন্তু নবী ভুলে নাই। এখন কি বিশ্বাস হয়েছে আপনারা যে সেরা? এখন বুঝ হয়েছে হুজুর না, এখন বুঝ জ্বালাইছি আসলে আমরা সেরা। আমার বুঝতে তো নাই। ওয়াজে শেষ। ভাইরা আমার কষ্ট হইতেছে? সামনে কিছুক্ষণ চলবো, ওয়াজ শুনবেন তো? আগ্রহ আছে? সেরা মানুষ কিন্তু সাবধান। আল্লাহ কইতেছে বাছাই করছি দিদি, দিদি যেমন যেমন ধরে এমনি এলাও করি নাই। উম্মতি মুহাম্মদী হওয়ার জন্য সব মানুষ থেকে বাছাই করা লোকগুলোকে আমি উম্মতে মুহাম্মদী বানিয়েছি। ও প্রাণের ভাইরা, উম্মতি মুহাম্মদী। এই কথা বলছো কেন? তুই আবার না না তুলো না। ও প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। এই বাছাই করা মানুষগুলো আমার আল্লাহ বলেন তারা 3 প্রকারের মানুষ, 3 কিসিমের মানুষ। এর মধ্যে 1 নাম্বার ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তারা নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। 2 নাম্বার হলো মুকতাসিদুন, তারা হলো নিরাপদ।
3 নাম্বার হলো ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তারা ভালার দিক থেকে, মঙ্গলের দিক থেকে, কল্যাণের দিক থেকে তারা অনেক অগ্রগামী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে উম্মতে মুহাম্মদী তারা 3 শ্রেণীর। এক শ্রেণীর হলো সাবিকুম বিল খায়রাত। সাবিকুম বিল খায়রাত যারা, আমার আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের মাঠে হিসাব নিবে না রে, হিসাব নিবে না, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সাবিকুম বিল খায়রাত, এটা এই মানুষগুলোর জন্য খাস, যে মানুষগুলোকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন, এবং এই মানুষগুলো উম্মতে মুহাম্মদী ছাড়া অন্য কেউ হতে পারবে না। সাবিকুম বিল খায়রাত, কুরআন শরীফ তাফসীর ইবনে কাসির এসেছে ওই মানুষগুলো কেমন? ওই মানুষগুলো হলো জীবনে ফরজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, ওয়াজিব ছেড়ে দেওয়া তো দূরের কথা, সুন্নত মুস্তাহাবটাও জীবনে ছাড়ে নাই, সুন্নত আর মুস্তাহাব নিয়ে সব সময় পড়ে রয়েছে। এই শ্রেণীর মানুষ হারাম তো দূরের কথা, মাকরুহ কাজটা তো দূরের কথা, মুবাহটা পর্যন্ত তারা করতে চায় নাই। এমন শ্রেণীর মানুষগুলো হলো সাবিকুম বিল খায়রাত, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, আমার উম্মতের মাঝে একটা বিশাল অংশ, বিশাল দল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা আবার একা যাবে না, 70,000 উম্মত আমার বিনা হিসাবে যাবে, এক একজন আরো 70,000 করে সাথে নিয়ে যাবে, একা যাবে না। এই জন্য খাওয়াজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আমি কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চাদর পরায়া দেবেন। চাদর পরাবেন তো ওই চাদরের মধ্যে 70,000 সুতা থাকবে, প্রত্যেকটা সুতার মধ্যে 70,000 করে গিট্টা থাকবে। ওই প্রত্যেকটা গিট্টার মধ্যে আমার মুরিদেরা ধরবে, আমার তরিকার মুরিদেরা ধরবে, আর আমি তাদেরকে নিয়ে ফুলসেরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতে চলে যাব। খাজা মাইনুদ্দিন চিশতি নিজের কথা। ভাইরা আমার, সাবিকুম বিল খায়রাত যারা, তারা কাল কিয়ামতের মাঠে শুধু একা যাবেন তা নয়, তারা অসংখ্য মানুষ সাথে নিয়ে বেহেশতে যাবেন। মুক্তাসিদুন কারা? মুক্তাসিদুন হলো নিরাপদ বলা হয়েছে তাদের। তারা হলেন, তারা ফরজ কাজ ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, মাঝে মধ্যে সুন্নত ছেড়ে দিয়েছে, হারাম কাজ করে নাই, মাঝে মধ্যে মাকরুহ করে ফেলেছে। আল্লাহ একটু ধরবেন, হাসরের দিন ধরে একটু ধমক টমক দিবেন, দিয়ে কইবেন এই করলি কে? আল্লাহ করছি, ভুল করে ফেলাইছি, আল্লাহ তুমি তো গাফফার। আল্লাহ বলল ঠিক আছে যা, বেহেশতে চলে যা, ধমক টমক দিয়ে মাফ করে দিবেন আর কি, দুজক পর্যন্ত নিবেন না। এরাকে আল্লাহ বলছেন এরা হলো নিরাপদ, জান্নাত আছে, কোনো মতে বেহেশত চলে যাবে। আরেকটা শ্রেণী হলো জালিমুল লিনাফসিহি, যারা নফসের উপর জুলুম করেছে। এটা হইলাম আমরা, আমরা রে বাবা, আমরা হইলাম জালিমুল লিনাফসিহি। আমরা জুলুম করি নফসের উপরে, আমরা গুনাহগার, আমরা নফসের উপরে জুলুম করেছি, আমরা অপরাধ করেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা একটা মানুষ এমন নাই এই কথা আমরা বলতে পারবো যে জীবনে গুনাহ করি নাই। হাতে গুনাহ করেছি, চোখে গুনাহ করেছি, ব্রেইনে গুনাহ করেছি, পায়ে গুনাহ করেছি, কথায় জবান দিয়ে গুনাহ করেছি, কত গুস্তাখি করেছি, কত গুনাহ করেছি। আমরা তো নিজের নফসের উপরে জুলুম করেছি, আমরা উম্মতে মুহাম্মদী। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, হাবিব আমার, আমি তো হাকামুল হাকিমিন। হাকিম যদি ব্রাহ্মণ বাড়িয়ার কোর্টে কোন আসামিকে বলে দেয় তোর কিচ্ছু হবে না, ওই হাকিমের কোর্টে তো বিচারই চলবে না, কারণ হাকিম এই কথা বলার সুযোগ নাই। উকিল সাহেব যদি আসামিরে কয় তোর কিচ্ছু হবে না, চিন্তা করিস না, উকিলের কিছু অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? উকিল সাহেব বলতে পারে, কিন্তু হাকিম বলতে পারে না। আমার আল্লাহ কয়, হাবিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله
ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, বলেন আল্লাযী কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গোলামেরা, হে আমার গোলামেরা, যারা তাদের নাফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। ও প্রাণের ভাইরা, এজন্য আল্লাহ নাম রাখলেন গাফফার। হাদিসে পাকে এসেছে আমরা হইলাম খাত্তাক, আমরা হইলাম উম্মতে খাত্তাক। আমরা বারবার গুনাহ করি, আমাদের একটা বৈশিষ্ট্য, আমরা খাত্তাক। খাতা শব্দের অর্থ গুনাহগার, অপরাধ করা, গুনাহ করা। আর খাত্তা শব্দের অর্থ হলো বারবার গুনাহ করা, বারবার অপরাধ করা। আমরা সকালে গুনাহ করি, বিকালে তওবা করি, বিকালে গুনাহ করি, সকালে তওবা করি, রাত্রে গুনাহ করি, সকালে তওবা করি। এই যে দিনের বেলা অপরাধ করছি, একটু পরে আবার আল্লাহর কাছে মাফ চাইবো। কথা বলেন ঠিক কিনা? অন্য হুজুররা দোয়া করছেন, সেখানে মাফ চাইছেন, ফাঁকে দেওয়া হয়তো কোনো গুনাহ করে ফেলেছেন, আবার আল্লাহর কাছে মাফ চাইবেন। রাত্রে বেলা মাফ চাইলেন, সকাল বেলা আবার গুনাহ করবেন। এটাই তো আমাদের অবস্থা তো এমনই। আমরা হলাম উম্মতে খাত্তা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনার উম্মতেরা খাত্তা। আমি এই জন্য আমার গাফুর নামের সাথে আরেকটা নাম যুক্ত করে দিলাম, আমার নাম গাফফার। খাত্তা শব্দের অর্থ হলো যে বারবার গুনাহ করে, গাফফার শব্দের অর্থ হলো যে বারবার মাফ করে। হাবিব আমার, খাত্তা যারা, তারা বারবার গুনাহ করবে, বারবার মাফ চাইবে। আমি গাফফার আল্লাহ, তাদের জীবনের ওই যতবার তওবা করবে আর যতবার মাফ চাইবে, আমি আল্লাহ ততবার তাদের মাফ করে দিব। ও প্রাণের ভাইরা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন। আমরা তো গুনাহগার, কিন্তু আমরা গুনাহগার হলেও হাসরের মাঠে ও তো কোর্ট বসবে। আর ওই কোর্টের সবচেয়ে যিনি বড় উকিল, যিনি হলেন ওইখানকার সভাপতি, বিশ্বসভার স্থায়ী সভাপতি, যিনি মাকামে মাহমুদের অধিকারী, যিনি, তিনি কে? তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ 4টা মাকাম দান করেছেন। এর মধ্যে একটা হলো মাকামে মওজুদ, 2 নাম্বার হলো মাকামে মাহমুদ, 3 নাম্বার হলো মাকামে শাহুদ, 4 নাম্বার হলো মাকামে খুলুদ। আল্লাহ 4টা মাকাম দান করেছেন। এর মধ্যে একটা মাকাম হলো মাকামে মাহমুদ। আমাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত আল্লাহ করবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও চিরাই আপনার রব আপনাকে মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবেন। আমরা আযানের দোয়ার মধ্যে বলি, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া। দোয়া করেন না আপনারা? এই মহিজবের ভাইরা আযানের দোয়া করেন? করবেন। অনেক ভাইরা আযানের দোয়া করে না। আমি গবেষণা করে দেখেছি, এটা না করারই কথা, আপনারা করার কথা। বুঝতে পারেন হুজুর এটা কেমনে কইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এখন বাংলাদেশে যারা আছি, অনেক বড় বড় আলেম, বড় বড় আলেম, তারা আলেম না এই কথা বলার সুযোগ নেই। আর যারা হানাফি মাযহাবের কোন আলেম, ফতোয়া স্বামী পড়ে না, এটা বলা যাবে না। স্বাভাবিক ফতোয়া স্বামী কোন মুফতি সাহেবের ঘরে থাকে, ফতোয়া স্বামী থাকে। তাফসীরে জালালাইন না পড়ে মৌলভী সাহেব হইছে এমন না, অবশ্যই যিনি জালালাইন পড়ছেন পরে মৌলভী হইছেন। কওমি ঘরানার কোন আলেম মাজমুয়ে ফতোয়া বা ফতোয়া আব্দুল হাই লাখনাবীর লেখা ফতোয়ার কিতাব পড়ে নাই, এটা বিশ্বাস করার সুযোগ নাই। কিন্তু অনেক সময় আশ্চর্য লাগে, তারা বলেন আযানের সময় কুত্তি সুন্নিরা লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, আর এরা চু চু করে কেউ কয় না। আমি আশ্চর্য হয়ে যাই, আরে বলে কি? এত বড় আলেম, ওরা ফতোয়া স্বামী পড়ে নাই, এটা বিশ্বাস করা যায় কিভাবে? ওরা তাফসীরে জালালাইন পড়ে নাই, বিশ্বাস করা যায় কিভাবে? ওরা ফতোয়ায়ে আব্দুল হাই পড়ে নাই, বিশ্বাস করা যায় কিভাবে? আমি পরে চিন্তা করলাম, না ঠিকই, হয়তো এরা কিতাব পড়েছে ঠিক,
এই চ্যাপ্টার গুলোতে চোখ বোলানোর সুযোগ আমার আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? যেই ব্যক্তি নাকি আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই বলার পরে সে যখন চুমু দিয়ে চোখে লাগাবে, একটু দোয়া পড়বে কি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বলবে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা পরে চুমু দিয়ে চোখে লাগাবে। আল্লাহর রাসূল বলেন আমি তাকে নিয়ে জান্নাতে যাব। তার জন্য জান্নাতে আমি অপেক্ষা করতে থাকবো। আমি কি খাইছি আল্লাহ কিন্তু দেখে না। যদি হে আমলটা করতো আল্লাহ রাসূল তারে নিয়ে জান্নাতে নিয়ে যাইতো, তো হে তো না দেখারই কথা। আযানের দোয়া আপনি বলবেন ওয়াবাসু মাকাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা, এটা তুমি যাকে ওয়াদা করেছো তো তাকে অধিষ্ঠিত করো সেই প্রশংসিত স্থানে। আল্লাহ ওয়াদা করেছেন, আপনি কইলেও দোয়া করলেও আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদ দিব, না করলেও দিব। ঠিক কি না? আপনি যদি মহিষবেলের বাংলাদেশের সব মানুষ, সারা পৃথিবীর সব মানুষ যদি আযানের দোয়া ছাইরা দেয়, এই দোয়া না করে, আমার আল্লাহ কি আমার নবীকে মাকামে মাহমুদ দিবে না? অবশ্যই দিবেন। এখানে নবীর তো কোনো লাভ নাই। আপনার লাভটা কি? আপনার কি লাভ? আপনার লাভ হলো আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তি নাকি এই দোয়া করবে, আমাকে আযানের পরে এই দোয়া করবে, দরুদ শরীফ পড়বে, তারপর আমার জন্য এই দোয়া করবে, তার জন্য হাল্লাত লাকুম শাফাআতি ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর দায়িত্ব হয়ে যায়। আমি এই জন্য দেখলাম যে এই কাজটা সুন্নিরাই করার কথা, কারণ আমার নবীর সুপারিশ কাজটা ছোট, রেজাল্ট অনেক বড়, বেনিফিট অনেক বড়। আপনি ফতোয়ে শামিতে এসেছে মুস্তাহাব, এই যে আযানের সময় শুনে চুমা দেওয়া মুস্তাহাব বলেছে। ভাইরা আমার, এই জন্য এই বলবো এই আমলগুলো করবেন। আমি যেটা বলতেছিলাম, ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে যদি মামলা ছোটখাটো মামলা হয়, গরু চুরি অথবা মুরগা চুরির মামলা হয়, আর আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া বারের সভাপতি গিয়া করবেন, আয়েন আমার মামলাটা একটু লড়তে হইব, হে মুরগা চুরির মামলা আইব, কথা বুঝেন নাই? আসবে আমি বারের সভাপতি, তুই বেটা মুরগা চুরির মামলা লেগেছিস আমার কাছে। আসামি যত বড়, উকিল তত বড়। ঠিক কিনা? ঠিক কিনা? আসামি বড়, মামলা বড়, উকিল বড়। আমার নবী বলেন, রিয়াজুল জান্নাতের পার্শ্বে গেইটে ক্যালিগ্রাফি করে হাদিসটা লটকিয়ে দেয়া আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, তাদের জন্য আমি নবীর সুপারিশ। আমরা গুনাহগার, আমার নবী উকালতি করবেন। এই জন্য শাইখে ফরাজি কান্দি দেখে, যেজন বেশি হয় গুনাহগার তারই বেশি দয়ার দরকার, যেজন বেশি হয় গুনাহগার তারই বেশি দয়ার দরকার। নবীজির দয়ায় আমি খোদার জান্নাতে চাই, চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। ভাইরা আমার, তাহলে বুঝা গেল কি, আমরা তো বড় গুনাহগার, আমাদের তো নবী ছাড়া কোনো উপায় নাই, আমাদের উকিল লাগবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবী নবী করি, উপায় নাই নবী ছাড়া। এছাড়া আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার নবীকে আমরা সালাম দেই। কথা বলেন দেই কি দেই না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে আমি এখনো যেতেই পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমরা যে আল্লাহর সৃষ্টির মাঝে
যত বান্দা মানুষ তৈরি করেছেন তাদের মধ্যে যে আমরা বাছাই করে আমরা যে শ্রেষ্ঠ, এই বিষয়টা তো আপনারা অনুধাবন করতে পেরেছেন, এটা তো বুঝতে পেরেছেন। এখন এই শ্রেষ্ঠ মানুষের জন্য আমার আল্লাহ একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন, সেটা হলো নামাজ। সেটার নাম কি? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু রাসুল ইবাদাহ, নামাজ হইল সমস্ত ইবাদতের মাথা। মাথার মধ্যে যেমন দামি দামি জিনিসগুলো আছে, মাথার মধ্যে চোখ আছে, মাথার মধ্যে মুখ আছে, মাথার মধ্যে কান আছে, মাথার মধ্যে ব্রেন আছে। আচ্ছা বলেন তো, আপনার শরীরের দামি জিনিসগুলো মাথার মধ্যে সংযুক্ত না? আল্লাহ নামাজের ভিতরেও দামি দামি ইবাদত গুলো সংযুক্ত করে দিয়েছেন। নামাজ শুরু করেন জিকির দিয়ে, আল্লাহু আকবার। নামাজ শুরু করেন আল্লাহর সানা দিয়ে, আল্লাহর তাসবিহ দিয়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। তারপরে কোরআন তিলাওয়াত, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। এরপরে আপনার রুকু, সেজদা। নামাজের ভিতরে রোজাও আছে, কারণ নামাজের ভিতরে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাকি আছে? নাকি ফান্টান খাওয়ান যাইব, চকলেট? রোজার মধ্যে খাওয়া যেমন হারাম, আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত এর ভিতরেও কোনো কিছু খাওয়া কি হারাম। সব একসাথে করছে। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই 5 কেন করলেন? আল্লাহ তো ইচ্ছে করলে 4 ওয়াক্ত করতে পারত, ঠিক কিনা? আমি কিছু নামাজের হাকিকত আপনাদের বলে যাই, আপনারা এই জন্য এগুলো একটু নিজে গবেষণা করবেন, রিসার্চ করবেন, চিন্তা করবেন, নামাজের মধ্যে ধারাবেন। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটার মধ্যে আল্লাহ নামাজীর সাথে কথা বলে। আজকেও আমি তাফসিরে কুরতুবী পড়লাম, এই এখানে আসার পরে সহিহ মুসলিম শরীফের হাদিস ইমাম কুরতুবী নকল করেছেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। নামাজের ভিতরে আল্লাহ কথা বলে। কইতে পারেন যে হুজুর আমরা তো কথাবার্তা শুনি না, নামাজ তো মেলা বছর ধরেই পড়ি। আমরা না শোনার কারণ আছে, আমাদের ক্যাচ পাওয়ার কম, আমাদের রাডার দুর্বল, আমাদের এটা জঙ্কার টঙ্কার পড়ে গেছে। হারাম খাইতে খাইতে, মিথ্যা কইতে কইতে আমাদের অবস্থা বড় খারাপ, ঠিক কিনা বলেন? নামাজে থাকি মহিষবের, কিন্তু মনটা থাকে বিশ্ব রোড। দেহ থাকে কোথায়? মহিষবের, আর মনটা পড়ে থাকে বিশ্ব রোড, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, বিভিন্ন জায়গা। হুজুরি কাল হচ্ছে না, এই জন্য নামাজে অ্যাকশন হচ্ছে না, আল্লাহর কথা শুনি না। কিন্তু আল্লাহর হাবিব বলছেন নামাজের ভিতরে বান্দার সাথে আমার আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে আল্লাহ কথা কয় কেন? অন্য কোন ইবাদত আল্লাহ কথা কয় না। তাফসীরে ফুয়ুজুর রহমানের মধ্যে এসেছেন নামাজের ভিতরে আমার আল্লাহ কেন কথা বলেন। নামাজের ভিতরে কথা বলার কারণ হলো নামাজ এমন একটা দামি ইবাদত, আমার আল্লাহর এমন একটা দামি ইবাদত যে ইবাদতটাকে আমার আল্লাহ এত সুন্দর করে তার হাবিবের মাধ্যমে সাজিয়েছেন। নামাজের মধ্যে 4টা সুরত, 4টা অবস্থা। নাম্বার 1, নামাজের মধ্যে কিয়াম করা, তথা দাঁড়ানো। নামাজ সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হয়। 2 নম্বর অবস্থা, নামাজের মধ্যে রুকু যেতে হয়। 3 নম্বর অবস্থা, আপনি সিজদায় যেতে হয়। 4 নম্বর অবস্থা, আপনি তাশাহুদের মধ্যে বসতে হয়। তাহলে দাঁড়ানো, রুকু, সিজদা এবং বসা, এই 4টা হলো নামাজের অবস্থা। 4 অবস্থা রে বাবা। নামাজের মধ্যে 4টা অবস্থা। আল্লাহর হাবিবের একখানা নাম রয়েছে, যেই নাম হলো আহমদ। কথা বলেন, আছে না নাই? আহমদ। ওই আহমদ নামের নকশা হলো এই নামাজের 4 অবস্থা। আহমদ নামের নকশা যেমন নামাজের মধ্যে প্রথম দাঁড়ানো, আলিফ, আলিফ সুজা, আলিফ সুজা না? তারপরে রুকু হা, তারপরে সিজদা মিম, তারপরে হলো বসা দাল। আহমদ নামাজটা হলো আল্লাহর হাবিবের আহমদ নামের নকশা।
আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে এত বেশি ভালোবাসেন, ওই তার নামের নকশা দিয়ে আল্লাহ নামাজটা সাজিয়েছেন। আর নামাজের ভিতরে যখন বান্দা দাঁড়ায় তখন আমার আল্লাহ নামাজির সাথে কথা বলতে শুরু করে দেয়। আর নামাজের সাথে কথা বলেন কখন? সূরা ফাতিহা যখন তিলাওয়াত হয়, সূরা ফাতিহা যখন পড়ে তখন আল্লাহ কথা বলে। তার কারণটা কি? তার কারণ হলো সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা আল্লাহ শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে এমন সূরা আল্লাহ দেন নাই, অন্যান্য আসমানি কিতাবের মধ্যে এমন সূরা আল্লাহ নাযিল করেন নাই। শুধু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সূরা নাযিল করেছেন, যেই সূরা নাযিল হওয়ার দিন শয়তান চিৎকার করে করে কান্না করেছে, চিৎকার করে করে কান্না করেছে। শয়তানের শয়তানি শেষ, কারণ যেই সূরা আল্লাহ দিয়েছেন, এমন এক সূরা আল্লাহ দিয়েছেন যেই সূরার বরকতে মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এমন এক সূরা আল্লাহ দিয়েছেন যেই সূরার মধ্যে এমন খাসিয়ত, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এমন বৈশিষ্ট্য দিয়েছেন। যারা আপনারা সূরাটা মিলাতে পারেন আপনারা দেখবেন এর মধ্যে কয়েকটা বর্ণ আল্লাহ দেন নাই। এক নাম্বার যেমন সা বর্ণটা দেন নাই, 2 নাম্বার জিম বর্ণটা দেন নাই, 3 নাম্বার জা বর্ণটা দেন নাই, 4 নাম্বার শিন বর্ণটা দেন নাই, 5 নাম্বারে খা বর্ণটা দেন নাই, 6 নাম্বারে জুয়া বর্ণটা দেন নাই, 7 নাম্বারে ফা বর্ণটা দেন নাই। এই 7টা বর্ণ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দেন নাই। সূরা ফাতিহার মধ্যে এই 7টা বর্ণ আল্লাহ কেন দেন নাই রে বাবা, কেন দেন নাই? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে না দেওয়ার কারণ হলো এই 7টা অক্ষর দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবে তাদের মধ্যে 7টা জিনিস থাকবে না। 1 নাম্বার হলো যেমন জিম, জিমটা হলো জাহান্নামের আদ্যক্ষর। জাহান্নাম লিখতে প্রথম অক্ষর কি? জিম। জাহান্নাম লিখতে প্রথম অক্ষরটা জিম। সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবে তাদের সাথে জাহান্নামের কোনো মিল থাকবে না, জাহান্নামের সম্পর্ক থাকবে না। অর্থাৎ জাহান্নামের সাথে সূরা ফাতিহার সম্পর্ক নাই। সূরা ফাতিহা যারা আমল করবেন, সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবেন, এই মাইক কি ঠিক হবে না তোমার? আমার ধান চলে যাচ্ছে, কথা হলো এটা তোরা মাহফিল থেকে একটা মাইক নিয়ে আসলেন আপনারা, কত কথা বলতে পারছেন, একদম অবস্থা খারাপ। ভাই আমার একটু মনোযোগ দেন। জিম, জাহান্নাম লিখতে প্রথম অক্ষর জিম, তাহলে জাহান্নামের প্রথম অক্ষর জিম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দেন নাই। আপনারা দেখেন আলহামদু থেকে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত এর ভিতরে জিম নাই, জিম নাই। কি হুজুর আছে? নাই। এরপরে যা বর্ণটি আল্লাহ দেন নাই। যা কেন দেন নাই? জাহান্নামীদেরকে আল্লাহ একটা মেহমানদারি করবেন। জাহান্নামীদেরকে, জাহান্নামীদের মেহমানদারি বুঝেন তো কেমন মেহমানদারি হয়? পুলিশে ধরলে থানায় নিয়ে মেহমানদারি করে না? কি করে? ডান্ডা। এই তো বুঝছে, এটা তো মেহমানদারি। ওই এই মেহমানদারি কি সাদের মেহমানদারি? জাহান্নামীদেরকে আল্লাহ মেহমানদারি করবেন। কেমন করবেন বলেন তো? জাক্কুম নামে একটা ফল আছে, ওই ফলের রস আল্লাহ খাওয়ায় দেবেন। একটা ফুটা যদি মুখ দিয়ে যায় তার পেটের ভিতরের আপনার যা আছে সবগুলো মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। এত ভয়ঙ্কর হবে ওই ফলের একটি রস। ওই জাক্কুম ফলের রস আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বর্ণটি সূরা ফাতিহার মধ্যে দেয় নাই, সূরা ফাতিহা যারা পড়বে জাক্কুমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ফা নাই। ফেরাকের প্রথম বর্ণ হলো ফা, ফেরাক। ফেরাক শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া। সূরা ফাতিহা যারা পড়বেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ। জুয়া নাই। জুলুমাত লিখতে প্রথম অক্ষর হলো জুয়া। সূরা ফাতিহা জুলমাত, জুলমত অর্থ বুঝেননি? অন্ধকার, অন্ধকার। সূরা ফাতিহা যারা পড়বেন তাদের সিনা থাকবে আলোকিত, নূর ভরপুর। এজন্য জোয়াল এই বর্ণটি আল্লাহ তার মধ্যে দেন নাই। শিন নাই। শিন হলো শাকি। শাকি শব্দের অর্থ দুর্ভাগা, হতভাগা। অর্থাৎ যারা সূরা ফাতিহার সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের সাথে কপাল পুরা, হতভাগার সম্পর্ক থাকবে না, তাদের কপাল আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার রাসূল বিধান করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে। আর সূরা ফাতিহা পড়বেন
আল্লাহ কথা বলবে। তাহলে বোঝা গেল প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা পড়লে আল্লাহ কথা কয় বান্দার সাথে। একটু উদাহরণ দিলে বুঝবেন। জুনাইদ বুগদাদির নাম তো শুনছেন আপনারা, শুনেন নাই? উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার সাথে বন্ধু শিবলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, দুই বন্ধু। এমন সময় তিনজন হইলে জামাতটা সুন্দর হয়, তিনজন হইলে জামাতটা সুন্দর হয় না? এই জন্য একজন লোক কাঠুরিয়া জঙ্গলে উজু করতেছে, ওই লোকটাকে ডাইকে আনলেন, বললেন যে ভাই তুমি তো নামাজ পড়বা, চলো আমরা একসাথে নামাজটা পড়ি। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বললেন একটু দাঁড়াও, আমিও উজুটা করে নেই। ওই কাঠুরিয়া বেটা ফাঁক দিয়ে বলে উঠলো যে মুসলমানের ওযু থাকে না, এটা নতুন শুনলাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কয়? জুনাইদ বুগদাদিকে। জুনাইদ বুগদাদি কেডা বুঝছেননি? জুনাইদ কেমন অলি? যেই মানুষটার লকব হলো তাজুল আউলিয়া, সমস্ত অলিদের মাথার তাজ। আওয়াজ বড় করে বলেন আল্লাহু আকবার। লকবটা আমার মুরিদানে যায় নাই। এখন তো ফিসাব মাথার মধ্যে জড়া, কিন্তু হ্যাঁ লকবের শেষ নাই। আসেনি এমন মুশকিল কুশা, মুশকিল কুশা। আর মালা করে ফাইলে ফেরেশতারা হেরে ঠুসাইব, ঠুসাইব। আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহর হাবিব বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। যার মাথায় জট হয় নিঃসন্দেহে সে অপবিত্র। কথা বলে ঠিক কিনা? সুতরাং সে ওলি হতে পারে না। আর যাই হোক, একটা কথা আমার ভালো করে খেয়াল করেন। এখন জুনাইদ বুগদাদিকে তাজুল আউলিয়া মুরিদানে কয় নাই। তাজুল আউলিয়া ওলিদের মাথার মুকুট লকবটা আল্লাহর হাবিব নিজে দিয়ে গেছেন স্বপ্নে। আমার নবী কি নবী এসে বললেন তোমাকে আমি উপহার দিলাম, তুমি আজ থেকে তাজুল আউলিয়া, ওলিদের মাথার মুকুট। যেই মানুষটা সাইয়্যিদুল মুরসালিনের লকব প্রাপ্ত তাজুল আউলিয়া, ওই মানুষটা কাঠুরিয়া কয় ওযু তাহে না নতুন হলাম। তুমি তো কয় কি হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জুনাইদ বুগদাদি দুইজন মিল্লা এই কাঠুরিয়ারে দিছি ইমামতি করতো। সুবহানাল্লাহ বলে। কাঠুরিয়া দাঁড়াইছি ইমামতি। কাঠুরিয়া নামাজ পড়েন, এত দীর্ঘ ভাবে তিনি অপেক্ষমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কথা বলে তিনি আর সামনের দিকে তিলাওয়াত করে না, চুপ করে রইলেন। আমাদের মতো মুসল্লি হইলে নামাজ পালায়া দৌড় দিতে, আমার কইতে ইমাম সাহেব তুই সূরা কেরাত জানোস না। হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো শুধু আল্লাহর ওলি ছিলেন না, তৎকালীন সময়ের তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তিনি তো মাসালা বুঝেন। যতক্ষণ পর্যন্ত নামাজ ভঙ্গের কারণ না আসবে ততক্ষণ পর্যন্ত ইমামের ইক্তেদা ছাড়া যাবে না। কারণ ইক্তেদাই তো বিহাজান ইমাম, ইমামের ইক্তেদা করে নামাজের মধ্যে ফরজ, জামাতের মধ্যে ফরজ। ইক্তেদা ছাড়া যাবে না। দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পরে ওই ইমাম সাহেব কাটুরিয়ে বললেন আর রহমানির রহিম। একটু পরে আবার চুপ করে গেলেন, আর কিছু কয় না। অনেকক্ষণ পরে বললেন মালিক ইয়াউমিদ্দিন। রুকুর মধ্যে গেলেন, রুকু অনেক দেরি, রুকু আর শেষ হয় না। সাজদায় গেলেন, সাজদা শেষ হয় না। তারা যখন নামাজ শেষ হলো জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি তো অত্যন্ত সুন্দর করে নামাজ পড়াইলেন, কিন্তু আপনি কোরআনের এই আয়াতগুলো তো দেরি করে 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 তিলাওয়াত করলেন, কেন দেরি করলেন? ওই কাঠুরিয়া জবাব দে ভাই রে ভাই, আমি জানি আমার নবী বলেছেন আমাদের ভিতরে দাঁড়াইলে আল্লাহ নামাজীর সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আমি অপেক্ষায় থাকতাম আমার আল্লাহ কখন জবাব দেবেন, কখন জবাব দেবেন। আল্লাহ যদি জবাব না দেয় সামনের দিকে তিলাওয়াত করে লাভটা হবে কি? আমি অপেক্ষায় থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন কখন জবাব দেবেন। আল্লাহ যখন জবাব দিয়েছে তারপরে সামনের আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি জবাবটা না দিতেন আমি আর সামনের দিকে একটা আয়াতও তিলাওয়াত করতাম না। বললেন তাইলে রুকুর মধ্যে কেন দেরি করলা? ওই কাঠুরিয়া বলেন রুকুর মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আযীম বলেছি আমি অপেক্ষায় ছিলাম
আল্লাহ কখন লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক বলবেন? আল্লাহ যদি লাব্বাইক না কয় তাইলে আমার রুকু দিয়ে লাভ কি, সাজদা দিয়ে লাভ কি? যখন লাব্বাইক বলেছে রুকু থেকে সোজা হয়েছি, যখন লাব্বাইক বলেছে সাজদা থেকে মাথা তুলেছি। এটা হলো নামাজ। ও মুসলমান, এই নামাজ আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ কথা কয় নামাজের মধ্যে। এই নামাজের দরকার আছে না আমরা নাকি? নামাজ ওরাজ ভাল লাগে না? নামাজ হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম যার হিসাব নেবেন সেটা হলো নামাজ। সাবধান মুসলমান, নামাজ ছাড়া কবরে যাও না, নামাজ ছাড়া কবরে যাও না। এই চেহারা আল্লাহ রাসূলকে দেখাতে পারবে না, কারণ এই নামাজ এমন এক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে আরশ আজিম থেকে তোমার জন্য নামাজ উপহার হিসাবে পাঠিয়েছে। জিবরাইলকে পাঠাই দিয়ে আল্লাহ নামাজ ফরজ করতে পারতেন। রোজা ফরজ হয়েছে, জিবরাইল হুকুম নিয়ে এসেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ ফরজ হয়েছে, আতিমুল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ জিবরাইল আয়াত নিয়ে এসেছেন, হজ ফরজ হয়ে গেছে। কিন্তু নামাজটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে ফরজ করেন নাই। নামাজটা আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে উম্মতে মুহাম্মদীকে উপহার দিয়েছেন। কি উপহার? একটা তো বললাম নামাজের মধ্যে আল্লাহ কথা কয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারের মেরাজ, আল্লাহর সাথে কথা বলা নামাজ। উপরের ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন ফরজ করলেন? আপনারা তো জানেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন। কমতে 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 5 ওয়াক্ত চলে আসলো। মুসা কালিমুল্লাহ বলেছিলেন আপনি আবার যান। আমার নবী বললেন না, যাইতে পারবো না, আমার লজ্জা হয়। মুসা নবী তো আসল খবর জানে না। আমার আল্লাহ যখন শেষবার আমার হাবিবকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেন, তখন স্পেশাল একটা কথা আল্লাহ বলে দিয়েছেন, হাবিব গো যান 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যান। যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান একটা ভালো ফলাফল হবে। তার কারণ কি ফলাফল? আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও হাবিব আমার, একটা যদি কেউ ভালো কাজ করেন আমি আল্লাহ তারে 10 গুণ সওয়াব দেব। আমি তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আপনার উম্মত গুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্তের জন্য যদি 10 ওয়াক্ত করে হয়, 5 ওয়াক্তের জন্য 50 ওয়াক্ত হয়ে যায়। আপনার উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ এটাকে হিসাব করব 50 ওয়াক্ত। নামাজ 5, হিসাব কত? 50। আর একটা বিষয় আছে, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাইতে 5টা বাধা আমাদের সামনে। দুনিয়া তো থাকার জায়গা নয়, দুনিয়া আমাদের বাড়িও নয়, আমাদের বাড়ি হলো জান্নাতে। জান্নাত আমাদের বাড়ি, ওই বাড়ি আল্লাহ আমাদের বরাদ্দ দিয়েছেন। জান্নাত আমাদের ঠিকানা। আল্লাহ বলেন হযরতে আদমকে লক্ষ্য করে বলেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার বিবি জান্নাতে বসবাস করো। আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছেন আদমকে। আমরা আদমের সন্তান, এই জন্য আমরা জান্নাতের মালিক। মনে করে কোন সুবহানাল্লাহ। কি জান্নাত মালিক হতে খুশি হন নাই? আলী বহিষ করে 2 গাড়ি বাড়ি থাকলে খুশি হয়ে যান গা। ব্রাহ্মণবাড়ির তো কোথায় নাই, বিয়াই দাঁড়ি কো বিয়াই ব্রাহ্মণ শহরের বাড়ি যাচ্ছে করছি। আর যদি দেখা তবে হুশি নাই, ঠিক কিনা কন? আরে মিয়া, এই জন্য যারা আশেক, যারা আল্লাহ ওয়ালা মানুষ, তাদের লোকে হিসাবটাই হানেই মিলে না। তুমি আমি গর্ব করি ঢাকার ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি নিয়ে
আল্লাহওয়ালা মানুষগুলো জানে এটা ক্ষণস্থায়ী, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাত হলো ঈমানদারের বাড়ি। এখানে থাকতে আসি নাই কেউ আমরা। কইতে পারেন হুজুর তো আদম নবীরে জান্নাত দিছে, তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান হেরাও তো আদমের বুতাই, হেরা পাইতো না, যাইতার তো না। কেন জানেননি? এটা বুঝাইতে আবার পেস্তা খাইবে তো না বুঝাইলে। হেরা পাইতো না, আমরা খাবো কেমনে? এই দুনিয়া সম্পর্কে হাদিস হলো আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখিরাতের খেতি, নাকি তা? আখিরাতের এই কাজ কাম করার লাগি তো আইছি আমরা এখানে। আচ্ছা, আপনাদের এই মহিষবাড়ির মানুষ সৌদি আরব আছে না? সৌদি আরব যাওয়ার সময়, হ্যাঁ সৌদি আরব যায়, ওখানে যাইয়া কাজ কাম করে তারপর আবার টাকা পয়সা দেয়। আচ্ছা, 20 বছর সৌদি আরব থাকার পরে হ্যাঁ যদি কেউ জিজ্ঞেস করে ভাই তোমার দেশ কোথায়, কি সৌদি আরব করবো না বাংলাদেশ করবো? বাংলাদেশ করবো। ওখানে থাকার পরেও সে বলবে আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ সরকার আবার সে যখন যায় তখন তারে আবার একটা পাসপোর্ট দিয়ে দিছে না? এই পাসপোর্টটা কি? এটা হলো ন্যাশনালিটি সার্টিফিকেট, অর্থাৎ এটা তার জাতীয়তার একটা পরিচয় বহন করে সে বাংলাদেশী। সৌদি আরব গেছে, আওয়ামের সময় যদি পাসপোর্টটা না থাকে বাংলাদেশ হয় তার উপর এয়ারপোর্ট আওয়ার পরেই ধর ইমিগ্রেশন পাস হওয়ার সুযোগ, ওখানে তাকে ধরে নিয়ে যাবে জেলখানায়। আচ্ছা, যদি পাসপোর্টটা হারাই লাইছে, যদি দেশের নামটা মন তাহে তাইলে একটা ব্যবস্থা হইব। যদি দেশের নামটা বুঝলা আর তার মানে একেবারে মরণ পর্যন্ত এই সৌদি আরবের জেলখানায় তার ঠিকানা, কারণ দেশের কথাও কইতারে না, পাসপোর্টও নাই। ও প্রাণের ভাইরা, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইসুন। আমার আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামী বরাবর না। আমরা যারা ফিরে এসেছি, আমার আল্লাহ এখানে পাঠাইছে ওই সৌদি আরবের মতন কিছু কামাই রুজি করার জন্য দায়িত্ব দিয়ে। আল্লাহ যে পাঠাইছেন, লোকে পাসপোর্ট দিয়ে দিয়েছেন। হাদিস শরীফ এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা সন্তানকে ইসলামের উপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। আমরা শুধু ইসলামের উপর জন্ম নিয়েছি তা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা সন্তান ইমানদার হিসাবে পৃথিবীতে এসেছে, ইসলামের উপরে এসেছে, কারণ তারা রুহের জগতে সবাই ইমানদার ছিল। আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সবাই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের রব। রুহের জগতে আমরা সবাই আল্লাহর উপর ঈমান এনেছিলাম, আমরা দুনিয়া এসেছি। কিন্তু দেখা গেল আসার পরে আমরা কেউ খ্রিস্টান হয়ে গেছি, হিন্দু হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, আমরা ইমানদার আছি। ওই পাসপোর্টটা তারা হারাই ফেলছেন। হারাইছেন তো হারাইছেনই, হাসরের দিন যে আল্লাহ জান্নাত দিব ঠিকানাটাও ভুলে গেছে, ঠিকানাও মনে নাই, পাসপোর্টও লগে নাই। আমরা পাসপোর্ট লগে আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমরা পাসপোর্টধারী মানুষ। যখন এখান থেকে রওনা দেব, ওই পাসপোর্ট ইমিগ্রেশন হবে কবর, ওখানে কবরের মধ্যে ইমিগ্রেশনের প্রশ্ন, এই জন্য নামাজের প্রশ্ন কবরে হবে না, ইমানের প্রশ্ন হবে। ইমানের প্রশ্ন, ইমিগ্রেশনটা পাস করব, আমরা চলে যাব জান্নাতে। আমাদের বাড়ি হলো জান্নাতে। জান্নাত পর্যন্ত যাইতে বাধা 5টা। কয়টা? 1 নাম্বার মউত, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো মিজান, 4 নাম্বার হলো ফুলসেরাত, 5 নাম্বার হলো জান্নাতের গেট। এই 5টা বাধা পার হইতে না পারলে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন না। জান্নাত পর্যন্ত যাইতে হলে আপনাকে 5টা বাধা অতিক্রম করতে হবে। 1 নাম্বার মউত, 2 নাম্বার কবর, 3 নাম্বার মিজান, 4 নাম্বার ফুলসেরাত, 5 নাম্বার হলো জান্নাতের গেট। এই 5টা বাধা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমার, এই 5টা বাধা যদি অতিক্রম করতে না পারবে আপনার উম্মতেরা তো জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে হলে 5টা বাধা অতিক্রম করতে হবে। আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দেওয়ার অর্থ হলো বাধাও 5টা, নামাজও 5 ওয়াক্ত, পাশে পাশে সমান সমান, পাশে পাশে সমান সমান তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত। আর আমি আল্লাহ দিলাম তাদেরকে 5 ওয়াক্ত নামাজ। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই মানুষগুলোকে আমি আল্লাহ 5টা বাধা অতিক্রম করাইয়া আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আমার আল্লাহ
কি উপহার দিয়েছেন আমাদের, কত হিসাব। নামাজের মধ্যে রুকু হইল একবার, সেজদা কয়বার? দুইবার। কেন? জোহর আসরের কেরাত আসতে, মাগরিব এশার ফজর জুড়ে। কেন? প্রত্যেকটা আলাদা হাকিকত আছে, আসরারিয়ত আছে। ভাইয়ের আমার, এগুলো সবগুলো অনেক লম্বা আলোচনা। জোহরের নামাজ, ফজরের নামাজ, এই সময়গুলো প্রত্যেকটা তাহাবি শরীফে হাদিস আসছে, লম্বা হাদিস। এই ফজরের নামাজ 2 রাকাত কেন? সময়টা ওই টাইম কেন? আমরা তো আজকে যখন ওলি আল্লাহর কথা বলি, নবী রাসূলের কথা বলি, তখন এক শ্রেণীর ভাইয়েরা নাক ছিটকায়, এরা শিরিক আর বেদাতের গন্ধ পায়। তাহাবি শরীফ খুলে দেখো, আল্লাহ যে আমাদেরকে নামাজ দিয়েছেন, এই নামাজগুলো প্রত্যেকটা নামাজ কোন না কোন নবীর স্পেশাল নামাজ ছিল। ওই নামাজগুলো নবীর এই সুন্নতকে আমাদের মাধ্যমে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আল্লাহ ওই নবীর কাজটাকে আমাদের জন্য ফরজ বানিয়ে দিয়েছেন। তাহাবি শরীফ ইমাম আবু জাফর তাহাবি হাদিস নকল করেছেন, লাম্মা তিবা আদম আলাইহিস সালামের তওবা যখন মঞ্জুর হলো, তওবা কবুল হলো, 300-350 বছর কানলেন, তওবাটা কবুল হয়েছে আরাফার মাঠে। যেই সময়টাতে তওবা কবুল হয়েছে, ওই সময়টা ছিল ফজর নামাজের সময়। সুবহানাল্লাহ কইবেন না? কি নামাজের সময়? ফজর নামাজের সময়। যেই তওবাটা কবুল হয়েছে, আদম আলাইহিস সালাম করছে কি দাঁড়ায়া আল্লাহ শুকরিয়ার নামাজ 2 রাকাত পড়ে লাইছেন। শুকরিয়ার নামাজ হযরত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। আর আমার নবী যখন মেরাজে গেলেন, আমার আল্লাহ কয়, হাবিব, ওই আদম নবীর স্পেশাল 2 রাকাত নামাজ আমি কাউরে দেই নাই। আপনি আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন। আপনার উম্মত গুলোকে আমি বাছাই করেছি, বাছাই করা উম্মত তারা, তাদেরকে তো আমি জাহান্নামে জ্বালাতে চাই না। এই 2 রাকাত নামাজ আমি দিলাম। আদম নবীর ওই নামাজটা ওই টাইমে সুবহে সাদেকের সময়ে আপনার উম্মতের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। যারা ওই ফজরের নামাজটা পড়বে, আমি আল্লাহ তাদেরকে আদম নবীর সাথে জান্নাতে পাঠিয়ে দিব। আদম নবীর সাথে জান্নাতে আল্লাহ ব্যবস্থা ওসিলা দিয়ে দিলেন। আদম নবীর নামাজ আপনার উম্মত এই নামাজ পড়বে, আদম নবী যেই ক্লাসে জান্নাতে থাকবে তারা এই ক্লাসে থাকবে। আল্লাহু আকবার বলেন। জোহর ইব্রাহিম নবীর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম শুভ সংবাদ পাইলেন, ফুলার শুভ সংবাদ। এটা একটা আয়াত। আর অন্য কিতাবে আসছে, তিনি তো রাতের বেলায় গর্তের ভিতরে আসছিল অনেকদিন। রাত্রের বেলা যখন গর্তের থেকে মুখ খুলছে, ছায়া দিয়ে সাপ দেখা যায়, আরে এটাই তখন সুন্দর, এটাই আমার ক্ষুধা। সকালে যখন দেখছে চাঁদ নাই, সূর্য উঠছে, হাজা রাব্বি হাজা আকবার, এটা বড় দেখা যায়, এটা আমার ক্ষুধা। এরপরে যখন আস্তে 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 পশ্চিম দিকে হাইলা গেছে, ইব্রাহিম নবী কয়, না রে, এটা আমার ক্ষুধা না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী কয়, না না না, এটা আমার ক্ষুধা হইতে পারে না, এটা তো জায়গা, আমার ক্ষুধা তো চলে যাওয়ার নয়, আমার ক্ষুধা তো ছিল, আছে এবং থাকবে। কথা বলেন ঠিক কিনা? তিনি আবার আল্লাহকে চিনতে পেরে তিনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ফেলাইলেন। জোহরের টাইমে সূর্যরা যখন পশ্চিম দিকে হেলছে, আমার আল্লাহ কয়, হাবিব, ওই 5 ওয়াক্ত নামাজও কাউরে দেই নাই, রাইখা দিছি আপনার উম্মতের লাইগা। এই টাইমে পড়ব, যারা পড়ব ইব্রাহিম নবীর লগে জান্নাতে যাইব। আসরের নামাজ হযরতে উযাইর আলাইহিস সালামের জন্য আল্লাহ দিলেন। মাগরিবের নামাজ আইয়ুব আলাইহিস সালামের জন্য আল্লাহ দিলেন। এশারের নামাজ এক রাওয়ায়াতে আসছে আমার নবীর জন্য, আর এক রাওয়ায়াতে আসছে মুসা নবীর জন্য। তুর পাহাড় এই নদী পার হইয়া ওই পারে যখন গেলেন, ফেরাউন মরছে ডুববা, মুসা আলাইহিস সালাম শুকরিয়ার 4 রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহ কয়, হাবিব, এই নামাজটা আমি আপনার নবীর জন্য, আপনার উম্মতের জন্য রেখে দিয়েছি, যারা পড়বে মুসা নবীর লোকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? বড় করে কোন আছে না নাই? বন্ধুরা আমার, যত কিছুই করেন নামাজ ছাড়বেন না, এটা আমাদের জন্য বড় নিয়ামত। আর এই মাস হলো রজব, যেই মাসে অফুরন্ত বরকত রয়েছে। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
রজব আসতেই তো রমজানের হাওয়া চলে আসে। রজব হলো, রজব থেকে শুরু হয়, রমজানে শেষ হয়। এই 3টা মাস হলো ইবাদতের একটা মৌসুম। ইবাদতের কি মৌসুম আছে না? আপনারা ধান কাটা মৌসুম, এখন কদিন পরে আইব ধান লাগানোর মৌসুম, এরপরে আইব মাছ ধরার মৌসুম, আসেনি এগুলি? একটা মৌসুম আছে না? ইবাদত বন্দিগির একটা মৌসুম আছে। এই রজব থেকে শুরু হয়, রমজানে যায় শেষ হয়। এই 3টা মাস হলো ইবাদতের মৌসুম। আল্লাহ রাসূল এই মাসগুলোকে আশহুরুল আসাম বলেছেন। আল্লাহ যেন এই মাসের হক আদায় করার তৌফিক দেয় সকলে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, নামাজটা আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। এবং আজকের এই প্রোগ্রাম যারা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ভাইদেরকে কবুল করেন। এই সংগঠনের প্রত্যেকটা ভাইকে যেন আল্লাহ কবুল করেন। উলামায়ে কেরাম, মুরব্বীরা যারা এসেছেন, আল্লাহ যেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলেন আমিন। আসল রাসূলকে দাঁড়িয়ে একটু সালাম জানাই। 12 রবিউল আউয়াল সোমবারে হযরতে মা আমেনার ঘরে তাশরিফ আল্লাহর খায়রুল আনাম ওঠা মুমিন ওয়াস্তে তাজিমে কিয়ামি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম سيدي يا رسول الله يا حبيب الله अपनी মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া বিসাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিনা ওয়া বিসাল্লি ওয়া সাল্লিম আলা